আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান দিনদারি আমার ভাইরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে কারণে জিন মানুষকে ধরে বা আসর করে সেই সম্বন্ধে আমি আলোচনা করব। কেন অনেকে দেখেছেন মানুষকে জিন আসর করে থাকে বা ধরে থাকে, মানুষের উপরে বর করে থাকে এবং বিভিন্ন মাধ্যমে তা দূর করানো হয় বা সরানো হয়। তো কি কারণে এই জিনগুলা আপনার উপরে আসর করে এবং কিভাবে তা হতে মুক্তি পাবেন সেই সম্বন্ধে আমি আলোচনা করব। জিন আল্লাহ পাক রাব্বুল আলামিনের একটি সৃষ্টি। আল্লাহ পাক রাব্বুল আলামিন জিনকে সৃষ্টি করেছেন এবং জিনের খাবারের প্রয়োজন হয়, বিভিন্ন কিছুর প্রয়োজন হয়, এরকমভাবে তাদেরও হায়াত রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় বিচরণ করতে পারে। তো জিনেরা সাধারণত তিনটা সময় বেশি তাদের বসবাস জায়গা থেকে এরকমভাবে বাইরে বের হই, খাবারের খুঁজে বের হই। একটা সময় হলো যখন সন্ধ্যা যখন মাগরিবের আজান যখন হবে তার আগ মুহূর্তে, তখন জিনেরা এরকমভাবে তাদের খাবারের খুঁজে তারা বের হয়। তখন তারা বের হয়ে খাবার খায়, আবার পরবর্তীতে বাসায় চলে যায়। আরেকটা সময় হলো যখন সূর্য যখন মাথার উপরে থাকে, অর্থাৎ ঠিক দুপুর আমরা যেটাকে বলি, যখন দুপুর অবস্থায় তখন তাদের খাবারের প্রয়োজন হয়। এবং আরেকটা হলো ফজরের পূর্বে, ফজরের আজান যখন হবে তার পূর্বে জিনেরা খাবারের খুঁজে বের হয়। এই তিনটার সময় তারা খাবারের খুঁজে বের হয়। তারা সাধারণত কি হয়, আমাদের উচ্ছিদগুলা যে আমরা যেগুলো ফেলে দিই, যেমন হাড্ডি, আপনার গরুর হাড্ডি বা হাঁসির হাড্ডি, ছাগলের হাড্ডি বা মুরগির হাড্ডি, অথবা এরকমভাবে মাছের কাঁটা, তারা এগুলা তারা খেয়ে থাকে। যখন খায় তখন তারা বিভিন্ন রূপ ধারণ করে, কুকুরের রূপ ধারণ করতে পারে বা বিড়ালের রূপ ধারণ করতে পারে, এরকমভাবে বিভিন্ন রূপ তারা ধারণ করে এই খাবারগুলো তারা বক্ষণ করে থাকে। তখন আমরা ওই কুকুর বিড়ালকে, ওই সময়ের ভিতরে কুকুর বিড়ালকে এরকমভাবে আমরা এই বিভিন্নভাবে আপনার আঘাত করব না বা দৌড়ানি দিব না অথবা লাঠি দিয়ে আঘাত করব না, এগুলো থেকে আমরা একটু বিরত থাকবো ওই সময়গুলোতে। কারণ ওই সময়গুলোতে জিনেরা খাবার যখন প্রয়োজন হয় তারা এরকমভাবে বের হয়। এই সময়গুলোতে যখন জিনেরা বের হয় তখন আপনি যদি ওই সময়গুলোতে প্রস্রাব করতে বসেন, যেমন আপনি একটা গাছের গোড়ায় প্রস্রাব করতে বসলেন, কিন্তু জিনেরা ওই গাছের গোড়াতে যখন অবস্থান করতেছিল, তখন আপনি যখন ওইখানে প্রস্রাব করেন, তখন ওই বস্তু প্রস্রাবে যদি তাদের উপরে পড়ে অথবা আপনার পায়ের আঘাত যদি তাদের উপরে লাগে, তখন তারা আপনাকে আসর করতে পারে। তো ওই সময়ে তারা যখন এই বসবাস করে, যেখানে বিভিন্ন ছোটাছুটি দৌড়াদৌড়ি করে, তখন ওই সময়ে যখন প্রস্রাব করবেন একটি নির্দিষ্ট স্থানে আপনার প্রস্রাব করবেন, বাথরুমের মধ্যে প্রস্রাব করার চেষ্টা করবেন। ওই সময়ে গাছের আড়ালে, জুরের চিপা চাপাই বা গাছের নিচে প্রস্রাব করা থেকে আপনি বিরত থাকবেন। এবং তারা বড় কোনো গাছের ভিতরে, বট গাছ হোক, আম গাছ হোক বা অন্যান্য গাছ হোক, পুরাতন কোনো বড় গাছ রয়েছেন, সেই গাছের গুলাতে তারা বসবাস করে। তো ওই গাছগুলোর নিচে যদি আপনারা যান তখন একটু সাবধানে যাবেন, তখন একটু দোয়া পরে যাবেন, শরীর বন্ধ করে যাবেন। তখন দোয়া পড়তে থাকবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা শরীর আয়াতুল কুরসি পড়ে চাকরি পরে শরীর বন্ধ করে আপনি ওই গাছের গুলাতে যাবেন। এই বড় বড় গাছগুলা, এগুলাতে জিনের বসবাসের একটা উপযুক্ত জায়গা, যেন তারা বসবাস করে থাকে। এবং বিশেষ করে যখন আপনি অপবিত্র অবস্থায় থাকবেন, অপবিত্র অবস্থাতেও আপনাকে জিন আপনার উপর আসর করতে পারে। ধরুন আপনার স্বামী স্ত্রী মেলামেশা করলো, সহবাস করার পরে যখন তারা দীর্ঘক্ষণ ফরজ গোসল না করে যখন তারা অপবিত্র অবস্থায় থাকে, তখন তাদের উপরে জিনগুলা আসর করে থাকে বা জিন ধরে থাকে। এজন্য যখন আপনার গোসল ফরজ হয়ে যাবে তখন সাথে সাথে গোসল করে নেবেন, আর যখন আপনি অপবিত্র হয়ে যাবেন তখন সাথে সাথে গোসল করে নেবেন, যেন অপবিত্র অবস্থায় আপনি বেশিক্ষণ এরকমভাবে না থাকেন। এবং আসুন, অনেক সময় দেখা গেল যারা হাফেজ ছোটো বাচ্চা রয়েছে তাদেরকে জিনে আসর করে, কারণ হলো জিনেরা কবির যে জিনগুলো রয়েছেন তারা সাধারণত আপনার ওই বাচ্চাদেরকে লেখাপড়া করতে দেয় না বা কোরআন মুখস্থ করার জন্য দেয় না, হাফেজ হওয়ার জন্য দেয় নেই। এজন্য তাদেরকে দেখবেন তাদের আসর করে, তাদের উপরে বর করে তাদেরকে বিভিন্ন জায়গাতে নিয়ে যায়। আপনার সে যদি ব্রাহ্মণবাড়ি অবস্থান করে তাকে নিয়ে যায় চট্টগ্রামে, আবার ঢাকায়, আবার সিলেট, আবার এরকমভাবে বরিশাল, বিভিন্ন এলাকাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা এরকমভাবে ঘোরাফেরা করায়, যেন লেখাপড়া নষ্ট হয়ে যায়। এজন্য তাদেরকে যখন লেখাপড়া করবে যে হাফেজ অবস্থায়, তখন তাদের শরীর সবসময় বন্ধ করে রাখা প্রয়োজন। এবং মহিলার যখন চুল ছাড়া অবস্থায়, তো পুরুষও যখন চুল ছাড়া অবস্থায় যখন বাথরুমে যাবে, তখন তাদের উপরে এরকমভাবে আসর করতে থাকে। কারণ বাথরুম জিনদের একটা বসবাসের একটা আদর্শ জায়গা। তারা এখানের মধ্যে খুবই জিনগুলা সাধারণত ওইখানে বেশিরভাগ বসবাস করে থাকে, বাথরুমের মধ্যে তারা বসবাস করে থাকে। কারণ নোংরা জায়গার মধ্যে, নোংরা অবস্থায় এই নোংরা জিনগুলা, খবির জিনগুলা বসবাস করে থাকে। এজন্য যখন আপনি বাথরুম প্রবেশ করবেন তখন সুন্নত তরিকা অবস্থায় আপনি বাথরুমে প্রবেশ করবেন। আপনি বাম পা দিয়ে বাথরুম প্রবেশ করবেন, ডান পা দিয়ে বের হবেন, মাথা ডেকে, শরীর ডেকে, দোয়া পরে সুন্নত নিয়ম অনুযায়ী আপনি বাথরুমের মধ্যে প্রবেশ করবেন।
এবং আজানের সময় যখন জিনেরা একটু ছুটাছুটি করে তখন আপনাকে আসর করতে পারে। সবির জিন অনেক সময় যদি কোনো জায়গাতে থাকে, আজানের ধ্বনিতে তারা বিভিন্ন জায়গার মধ্যে ছুটাছুটি করতে থাকে, আপনার শয়তানগুলা পালাতে থাকে, তখন তারা কোনো উলকুল না পেয়ে যখন ওই অবস্থা যদি আপনার জিনের সাথে আপনার সামনে পড়ে যান, তখন জিনেরা আপনার শরীরে ঢুকে যায়, তখন আপনার উপর আসর করতে পারে। এবং অনেক সময় তারা নামাজও পড়ে, নামাজে যাওয়ার সময় যদি আপনি তাকে বাধা দেন, তাহলে এরকমভাবে জিন আপনাকে আসর করতে পারে। এবং পুরাতন গর্ত অথবা কোনো গর্ত, পুরাতন বিল্ডিং বা নির্জন কোনো এলাকায়, তো ওই জায়গাগুলোতে জিনেরা বসবাস করে। যে আমরা জিনদেরকে কাছ থেকে জানতে পারছি তারা সাধারণত নির্জন এলাকাতে বেশি বসবাস করে। যেরকমভাবে আপনার সাগরের উপরে বা মরুভূমি এলাকার মধ্যে যে জায়গার মধ্যে মানুষের বসবাস কম, ওই জায়গাতে তারা বেশি বসবাস করে। যেমন নির্জন এলাকায় ওখানে মানুষ কম যায়, ওই জায়গাগুলোতে তারা বসবাস করে। এবং ধরেন পুরাতন বিল্ডিং যেখানে মানুষ যায় না, একটা ভয়ঙ্কর একটা বিল্ডিং, ওই বিল্ডিংয়ের ভিতরে তারা তাদের একটা স্থান বানিয়ে নেয়, তারা সেখানে বংশবিস্তার করে থাকে বা তারা বসবাস করে থাকে। এবং বিভিন্ন গর্ত যে রয়েছেন যেখানে মানুষ আসা যাওয়া করে না, সেই গর্তের ভিতরে যখন আপনি ওইগুলাতে যাবেন, ওই স্থানগুলোতে যখন আপনি ঘোরাফেরা করবেন, যাই ওই স্থানগুলোতে যাবেন, তখন আপনাকে এরকমভাবে বসবাস আপনাকে আহত করতে পারে অথবা আপনাকে আসর করতে পারে। এজন্য আপনি এই জায়গাগুলোতে আপনি কাছ থেকে দূরে থাকবেন। আমি যে এই কথাগুলো বললাম, এই কথার ভিতরে যতগুলো বললাম, এগুলো থেকে আপনারা দূরে থাকবেন, ওই সময়গুলো থেকে আপনারা দূরে থাকবেন, তাহলে জিন আসর থেকে বাঁচতে পারবেন। এবং বিশেষ করে আপনাদেরকে অবশ্যই পাক পবিত্র অবস্থায় থাকতে হবে এবং শরীর বন্ধ করে সবসময় রাখবেন। যখন ঘর থেকে বের হবেন, আপনি শরীর বন্ধ করে ঘর থেকে বের হবেন। শরীর বন্ধ করার নিয়ম হলো আয়াতুল কুরসি একবার 4 বার পরে হাতের মধ্যে মুখ দিয়ে সারা শরীর মেস করে দিবেন, সামনে পিছনে মেস করে আপনি ঘর থেকে বের হবে। তখন আপনাকে এরকমভাবে জিন আসর করতে পারবে না। এরকমভাবে আপনার এই কোরআন কারিমের বরকতে জিনেরা আপনার কাছ থেকে দূরে থাকবে। যখন আপনাকে দেখবে তখন আপনার কাছ থেকে দূরে থাকবে, তারা আপনাকে আসর করতে পারবে না। এবং আমার পূর্বের অনেকগুলো ভিডিও রয়েছেন জিনেরা কীভাবে আপনার শরীর বন্ধ করবেন, বাড়ি বন্ধ করবেন, এগুলোতে আপনারা দেখে নেবেন, তখন আপনারা এগুলো থেকে বুঝতে পারবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই জিনের আসর থেকে, কবির জিনের আসর থেকে আমাদেরকে সবাইকে হেফাজতে রাখে, সবাই বলি আমিন।